বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে লেসনটা করব এটা হচ্ছে লেসন নাম্বার 13। তো এর আগে আমরা যা পড়েছিলাম আপনাদের মনে আছে কিনা, আপনারা তারপরে ব্যাকে গিয়ে ওটা একটু ঝালাই করে নেবেন ইনশাআল্লাহ। তো ইসমের আমরা পড়েছিলাম কয়টা প্রপার্টি? 4টা প্রপার্টি। সেটা ছিল ইসম, জেন্ডার, নাম্বার অ্যান্ড টাইপ। তো আমরা ইসম স্ট্যাটাস, জেন্ডার, নাম্বার অ্যান্ড টাইপ। তো ইসমের মধ্যে 4টা প্রপার্টি, সেটা হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, স্ট্যাটাস, জেন্ডার, নাম্বার, টাইপ অথবা যেটাই বলেন। তো এই 4টা ছিল ইসমের প্রপার্টি। তো আমরা ইসমের যে প্রথম প্রপার্টি সেটা ছিল আমাদের স্ট্যাটাস। তো স্ট্যাটাস মোটামুটি আমরা ভালো করে জেনেছি, আমরা প্রোনাউন কি সেগুলি জেনেছি, আমরা হারফ অফ জার, হারফ অফ নাসব এবং মুদাফ অ্যান্ড মুদাফ ইলাহি এগুলি মোটামুটি আমরা জেনেছি। আজকে আমরা জানবো, আজকে আমরা এই 4টা প্রপার্টির সেকেন্ড প্রপার্টি নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে আমাদের জেন্ডার, যেটাকে আমরা আরবিতে বলি আল জিনসু অথবা আল জিন্স। তো জেন্ডারটা আরবিতে কি জিনিস সেটা আমরা একটু দেখি। জেন্ডার ইজ দ্য সেকেন্ড অফ দ্য 4 প্রপার্টিজ অফ দ্য ইসম। ইসমের 4টা প্রপার্টির মধ্যে এটা হচ্ছে সেকেন্ড প্রপার্টি। এভরি ওয়ার্ড ইন ইসম every word in the Arabic language is either masculine মানে মুদাক্কার or feminine মানে মুয়ান্নাস. The default gender for an ism is masculine. Default gender হচ্ছে masculine। মানে কি? মানে হচ্ছে নর্মালি যা আমরা দেখি মানে বাই ডিফল্ট হচ্ছে সব কিছুই masculine, কিন্তু আমি যদি এটাকে ফেমিনিন করতে চাই আমাকে রিজন লাগবে। তো সেইটা আমাকে জানতে হবে এই রিজনগুলি কি। There are 6 categories of feminine words. If a word does not fall into one of these category or 6 categories, it is masculine. এখানে বলা হচ্ছে যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে 6টা ক্যাটাগরি আছে অফ ফেমিনিন ওয়ার্ডসের। তো এই 6টা ক্যাটাগরির মধ্যে যদি সেটা ফল না করে, যে কোনো একটা যদি এই ক্যাটাগরির মধ্যে ফল না করে তাহলে সেটা ফেমিনিন হবে না। তো আমি যদি বলি এই ওয়ার্ডটা ফেমিনিন, কিন্তু সেটা যদি ওই 6টা ক্যাটাগরির মধ্যে না পড়ে তাহলে সেটাকে আমি ফেমিনিন বলতে পারবো না। যেমন একটা জিনিস আমি দেখাই, আমরা ইংরেজিতে আমরা কি বলি, ইংরেজিতে ওয়ার্ড আছে হি, she আর it. He, she and it. কিন্তু অ্যারাবিকে ইট নাই। আমি যখন কোনো কিছুকে সম্বোধন করতে চাই, ও হি ইজ আ বয় অথবা শি ইজ আ গার্ল, অথবা ইংরেজিতে আমরা যদি বলি যে এটা একটা টেবল অথবা এটা একটা কলম, আমি বলবো ইট ইজ আ পেন, ইট ইজ আ বুক, ইট ইজ আ টেবল, রাইট? কিন্তু অ্যারাবিকে এই শব্দটা নাই। আমি বুককে বলবো না যে ইট ইজ আ বুক, তাহলে কি বলবো সেটা আমরা দেখি। আমার প্রথম যেটা 6টা রিজনের মধ্যে যেটা প্রথম রিজন সেটা হচ্ছে বায়োলজিক্যালি ফেমিনিন। বায়োলজিক্যালি ফেমিনিন মানে ইজ ভেরি ইজি, যে সে জন্মেছে মেয়ে হিসাবে, এবং সে যেই হোক না কেন, সে হতে পারে আমার সিস্টার, সে হতে পারে আমার মাদার, সেটা হতে পারে একটা গরু যেটা ফিমেল গরু। তো ও বায়োলজিক্যালি ফেমিনিন, তাই না? এখন যেমন দেখেন আমি একটা নাম লিখলাম, নাম হচ্ছে করিম। আচ্ছা, করিম আমরা জানি একটা ছেলেদের নাম, কিন্তু একটা মেয়ের নাম হচ্ছে করিম। তাহলে আপনি কি করবেন? সেই করিমকে আপনি কি বলবেন? ডেফিনেটলি শি, কারণ বায়োলজিক্যালি সে হচ্ছে একটা মেয়ে। সেকেন্ড রিজন হচ্ছে ইয়া, আলিফ হামজা অথবা তা, এই 3টার যে কোনো একটা অক্ষর যদি, আচ্ছা 3টা না, প্রথমে দেখি ইয়া অ্যান্ড আলিফ হামজা, এই 2টার যে কোনো অক্ষর যদি 3টা লেটার বিশিষ্ট শব্দ, আবারও বলছি
তিনটা লেটার বিশিষ্ট শব্দের পিছনে মানে একদম শেষে নট পিছনে এন্ডে গিয়ে যদি থাকে তাহলে সেটাকে আমি কনসিডার করব ফেমিনিন হিসেবে। যেমন আমি দেখাই, আমি যদি লিখি, যেমন এখানে আমি দিয়েছি তো আমি লিখে দেখাচ্ছি, দাল ক্যাফ অ্যান্ড র, দিক রা, এখানে তিনটা লেটার আছে। এর শেষে আমি দিলাম ইয়া, শেষে আমি ইয়া দিলাম। এই যেহেতু তিনটা লেটার তারপরে ইয়া আছে, এটা কনসিডার হবে ফেমিনিন হিসাবে, এটা হবে শি। বুঝতে পারলাম? এখন যদি ওয়ার্ড থাকে যেমন এখানে হুদা, আমি যদি লিখি হুদা, তাহলে ওয়ার্ড লেটার কয়টা? 1 নাম্বার 2 নাম্বার, দুইটা লেটার। কিন্তু দুইটা লেটার পরে যখন ইয়া আছে এটা কিন্তু কনসিডার হবে না ফেমিনিন হিসাবে। শুধুমাত্র তিনটা লেটার যদি ইয়ার আগে থাকে অথবা আলিফ আর হামজার আগে থাকে। এখানে আমি ডেফিনেশন দিয়ে দেওয়া হয়েছে, এখানে বলে দেওয়া হয়েছে এটা কিরকম হয়, তো আপনারা পড়ে নিয়েন। তারপরে যেটা তা, এটাকে আমরা তা মারবুতা বলি। তো এই যে তা, এইটা এটাকে গোলতা বলতে পারি আমরা। এইটা যখন যে কোনো ওয়ার্ডের পিছনে যদি থাকে, এখানে তিনটা দুইটা লেটার বিশিষ্ট ওয়ার্ড সেটা না, এনি ওয়ার্ড যেটার পিছনে এটা শেষে থাকবে, এন্ডে তা থাকবে, এটাকে ডেফিনেটলি চোখ বন্ধ করলে ইট ইজ কি হবে? এটা হবে ফেমিনিন। যেমন এখানে লেখা আছে রাহমাতুন, সলাতুন, যদি এটা থাকে আপনি সেটাকে কি বলতে হবে? শি, ফেমিনিন বলতে হবে। এবার আমি যাই থার্ড। এখানে বলা আছে এটা বোধহয় থার্ড, রাইট? হ্যাঁ, থার্ড। আচ্ছা, এখানে বলা আছে বডি পার্টস ইন পেয়ার। বডি পার্টস ইন পেয়ার্স মানে হচ্ছে কি, এই যে আমার চোখ, আমার হাত, আমার পা, এগুলি কিন্তু বডি পার্টস, বাট এগুলি কিন্তু দুটা করে আছে না, এটা পেয়ারে আছে, জোড়ায় জোড়ায় আছে। তো সেই জন্য আমার এটাকে আমি বলবো এটা হচ্ছে ফেমিনিন। এখানে সবগুলোর নাম দেওয়া আছে, আপনারা দেখে নিয়ে। তারপরে আমি যেটা আসছি, সেখানে বলা হচ্ছে যে মোস্ট স্পেসিফিক নেমস অফ প্লেস। যেমন ইজিপ্ট একটা স্পেসিফিক নেম, বাংলাদেশ এটা একটা স্পেসিফিক নেম। এইগুলিকে আমরা কনসিডার করব কি হিসাবে? ফেমিনিন হিসাবে। যেমন এখানে দেখেন স্কুল অথবা মসজিদ, এগুলো কি ফেমিনিন? না, এগুলি ফেমিনিন না, কারণ এটি স্পেসিফিক না। আমি যদি বলি হলি ক্রস স্কুল দেল, তাহলে আমি বলতে পারি যে ও এটা স্পেসিফিক স্কুল। আমি যদি বলি হিউস্টন ইউনিভার্সিটি, তাহলে এটা স্পেসিফিক হবে। কিন্তু আমি যদি শুধু বলি স্কুল, এটা স্পেসিফিক না। কাজে স্পেসিফিক নাম এবং প্লেস যদি থাকে, নেমস অফ প্লেস, একটা জায়গার স্পেসিফিক নাম থাকলে সেটা কনসিডার অ্যাজ আ ফেমিনিন। তারপরে যেটা আছে এখানে বলা হচ্ছে ব্রোকেন প্লুরালস। আচ্ছা, ব্রোকেন প্লুরালসটা কি এটা আপনারা এখনো জানেন না, আপনারা নেক্সট ক্লাসে শিখবেন। অর অ্যান্ড নন হিউম্যান প্লুরালস, এগুলো আপনারা এখনো কিচ্ছু জানেন না, কারণ আমরা এখনো নাম্বার শিখি নাই। জাস্ট জেনে রাখেন ব্রোকেন প্লুরালস অর নন হিউম্যান প্লুরালস, এগুলো যদি থাকে তাহলে সেটা হবে আমার, সেটাকে আমি কনসিডার করব শি হিসাবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দেই, এখানে দেখেন বুকস মানে কুতুব, কুতুবুন, সরি, এটার যেটা সিঙ্গুলার সেটা হচ্ছে কিতাবুন, কিতাবুন মানে একটা বুক, আর কুতুবুন মানে অনেকগুলো বুক। এখন দেখেন এই যে আমি বারবার বলছি কনসিডার অ্যাজ আ ফেমিনিন, এটা আমার কোন জায়গাতে অ্যাপ্লাই করতে হবে? যেমন আমি যদি এখন বলি, যেমন আরবরা বলে আই read books, আমি অনেকগুলো বই পড়েছি, আমি কালকে অনেকগুলো বই পড়েছি। এখন আমি নর্মাল ইংরেজি হলে আমি লিখব দে
They are boring. They are boring. কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে আরবরা দে ইউজ করে না, তারা কি ইউজ করে, তারা বলছে she is boring. বুঝতে পারলাম? আমি যখন ট্রান্সলেট করব এটাকে, তখন আমি যদি এখন ট্রান্সলেট করতে চাই যে I read a book and she is boring, মানে বুকটা বোরিং, এটা যদি আমি আরবিতে লিখতে যাই তাহলে আমি দেখব আরবিতে লেখা আছে ফেমিনিন হিসাবে, আর আমি যখন ট্রান্সলেট করব তখন আমি বুঝতে পারবো যে আচ্ছা ঠিক আছে এখানে কি বলেছে। আমি যখন ট্রান্সলেট করব, যেমন অ্যারাবিকে কি লেখা আছে সেটা আমরা অ্যারাবিকে পরে দেখব। অ্যারাবিকে যদি আমি রিয়েল ট্রান্সলেশন করি তাহলে আসবে শি ইজ বোরিং, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে আপনার শি এই কুতুবুনটা দেওয়া আছে, কুতুবুন দেওয়া আছে, এবং সেখানে হিয়া থাকতে পারে, সেখানে হিয়া থাকতে পারে, অথবা এটা এই কুতুবুন থেকে আমরা বুঝতে পারছি যে এখানে ফেমিনিন ইউজ করা হচ্ছে। কাজে ট্রান্সলেশনে আমি তখন কি বলবো, আমি বুঝবো যে এটা শি, এটা হি না, ইট না, এটা শি। তো এইভাবে আপনার আরবরা জিনিসটাকে ইয়ে করেছে, তো ফেমিনিন বানিয়েছে। তো এগুলো উইয়ার্ড না, আমাদের ইংরেজি ভাষা অথবা আমাদের রেগুলার ভাষা এটা একটা উইয়ার্ড, রাইট? কিন্তু দ্যাটস দ্য ওয়ে দে ডিড ইট, এবং কোরআনেও সেইভাবে এসছে। তারপরে দেখেন লাস্টের যেটা, ফেমিনিন বিকজ দ্য আরবস সেড সো, মানে কি আরবরা এই ওয়ার্ডগুলোকে ফেমিনিন হিসেবে ট্রিট করেছে, যার জন্য এখানে বলা হয়েছে বেসিকলি যে আরবরা এটাকে ফেমিনিন হিসেবে ট্রিট করেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনে সেইভাবে দিয়েছে। যেমন এখানে যে ওয়ার্ডগুলোর নাম মোটামুটি এই কয়টা ওয়ার্ডই কোরআনে আছে, আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখেন বলা আছে ল্যান্ড, আরদু, আরদু এটা শি, এটা ইট না। তারপরে উইন্ড, রিহুন, এটা কিন্তু শি। তারপরে যেমন হাউস, দারুন, তারপরে ধরেন হেলফায়ার, জাহান্নাম, উইয়ার্ড রাইট, জাহান্নাম কিন্তু শি। তারপরে সান, শামসুন, এটা কিন্তু শি। তারপরে খুব কমন একটা, আচ্ছা এই যে সাবিল, প্যাথ, এটাও কিন্তু শি। তারপরে আকাশ, সামা, আচ্ছা সামাউন, এটাও কিন্তু শি। তো যাই হোক, এই কয়টা যে ক্যাটাগরি আমরা দেখলাম, এই 6টা ক্যাটাগরির মধ্যে যদি ওয়ার্ড পড়ে তাহলে কি হবে, সেগুলি ইট উইল ট্রিট অ্যাজ আ ফেমিনিন, এটাকে আমরা ফেমিনিন হিসেবে ট্রিট করব। আদারওয়াইজ যে কোনো ওয়ার্ড হচ্ছে বাই ডিফল্ট সেগুলো মাস্কুলিন। তো এই ছিল আমাদের মোটামুটি মাস্কুলিন ফেমিনিনের সংজ্ঞা। তো আপনারা এই ভিডিওটা একবার না কয়েকবার করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আমাদের নেক্সট ভিডিও আসবে নাম্বার। তো মোটামুটি আমরা যদি নাম্বারটা জানি তাহলে আমাদের এই ফেমিনিনের ব্রোকেন প্লুরাল অ্যান্ড নন হিউম্যান প্লুরাল এগুলি আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, এই পর্যন্তই। তো আপনারা ভিডিওগুলো একটু বারবার দেখবেন আর লিখবেন, প্রচুর লিখবেন। আপনার নিজের ভাষায় আমার যে স্লাইডগুলো আছে আপনারা এগুলি নিজের ভাষায় নিজের মতো করে লিখে নেবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।